মাতা সীতার এমন অভিশাপ যা কলিযুগেও ভোগ করা হচ্ছে। রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরাম ও লক্ষ্মণ জঙ্গলে পিণ্ডদান করার সিদ্ধান্ত নেয়। তখনই ভগবান শ্রীরাম ও লক্ষ্মণ জঙ্গলে আবশ্যিক সামগ্রী আনতে যান। অনেক সময় পার হয়ে যায়, কিন্তু তারা দুজনেই ফেরেনি। এদিকে পূজার শুভ লগ্ন পার হয়ে যাচ্ছিল। তখনই মাতা সীতা নির্ণয় নেন ওনার কাছে থাকা সামগ্রী দিয়েই পূজা সম্পন্ন করবেন, আর পূজা সফলও হয়ে যায়। মা সীতা গরু, কাক, ফাল্গু নদী, বটবৃক্ষ আর ব্রাহ্মণকে সাক্ষী হতে বলে। যখন ভগবান রাম ও লক্ষ্মণ ফিরে আসে তখন মাতা সীতা সব কথা বলে। শ্রীরামে জিজ্ঞাসা করায় ওনার ক্রোধ দেখে সকলেই ভয়ে মিথ্যা কথা বলে যে এমন তো কিছুই হয়নি, শুধুমাত্র বটবৃক্ষ সত্য কথা বলে। এজন্য মাতা সীতা সকলকে অভিশাপ দেয়। উনি গরুকে অভিশাপ দেন, ঘরে পুজো হবার পরেও তোমাকে সকলে এঁটো খাবার খেতে হবে। ব্রাহ্মণে যতই থাক কিন্তু তার দারিদ্রতা সবসময় থাকবে। ফাল্গু নদীকে অভিশাপ দেন, শুধুমাত্র নামের নদী হবে কিন্তু কখনোই জল থাকবে না। কাকের একা ভোজনে পেট ভরবে না আর সে হঠাৎ মারা যাবে।